ছাড়া কোনো রাস্তা নাই। তুই মানুষ তো কি কথা, তোমাকেও মরতে হবে। আরে গরু মরে যায়, ছাগল মরে যায়, আর কুকুর বিড়াল মরে যায়। কুকুর মরল মরা বলে, গরু মরল মরা বলে, ছাগল মরল মরা বলে, মানুষ মরল মরা বলে। কুকুর বিড়াল মানুষ এক কি করে চাল্লাম? না না, মানুষকে আল্লাহ সবচেয়ে আলা মাকাম দিয়েছে, সবচেয়ে উঁচু মাকাম দিয়েছে। মানুষ যদি নিচের দিকে তাকায় আল্লাহ সমস্ত সৃষ্টি দেখতে পায়। মানুষ যদি ওপর দিকে তাকায়, মানুষের উপরে আল্লাহ ছাড়া আর কেউ নাই, মানুষের উপরে আল্লাহ ছাড়া আর কেউ নাই। মানুষের পরে আমার আল্লাহ পাক, মানুষের উপরে যে ইজ্জত আল্লাহ ছাড়া আর কেউ নাই। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে মরতে যদি হয় মানুষের মতন মরতে হবে। কুকুর মরে গেল, লোকটা বলে মরে গেছে, সকালে লোকেরা বলে মরে গেছে, রাস্তায় গরু মরে গেছে বলে মরে গেছে, রাস্তায় শুকর মরে গেছে বলে মরে গেছে, গাধা মরে গেছে বলে মরে গেছে, মানুষ মরে গেছে বলে মরে গেছে। তাহলে মানুষও মরল মরা, গরু মরল মরা। আমার আল্লাহ পাক কি আমাদের ঘরে গরু ছাগল করে পাঠিয়েছে, একই কি ইজ্জত দিয়েছে। নাসরাফুল মখলুকা, সৃষ্টি সেরা, ফেরেশতার থেকে উচ্চ মাকাম দিয়েছে। মরতে যদি হয় মানুষের মতন মরতে হবে, মরতে যদি হয় কুকুর বিড়ালের মতন মরতে হবে না, মানুষের মতন মরতে হবে। কেমন ভাবে মরতে হবে? যাও, চলে যাও, চলে যাও। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মতন মরগে যাও, মুজাদ্দিদ আল পেশানি হুজুরের মতন মরগে যাও, হযরত জুন্নুন মিসরির মতন মরগে যাও, আহমদ বিন হাম্বলের মতন মরগে যাও, হযরতে দাতা হুজমিরের মতন মরগে যাও, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মতন মরগে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, ফুরফুরার পীর দাদা পীরের মতন মরগে যাও, সুফি একরামুল সাহেবের মতন মরগে যাও। মরতে হবে, মরা ছাড়া রাস্তা নাই। তবে মানুষের মতন মরতে হবে। মানুষের মতন মত কি করে হবে? একমাত্র নেক আমলে। নেক আমল যত করবে জামা তত পরিষ্কার হবে। জামা যদি তোমার পরিষ্কার থাকে, তোমার মত আমার আল্লাহ মানুষের দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ, মরতে হবে। মানুষের মতন মরতে হবে। মরবে সবাই, কেউ বেঁচে থাকবে না। কোথায় গেল সব মুরব্বি, বাপ, চাচা, দাদু? কোথায় গেল? খোঁজো না, সারা পৃথিবী খোঁজো, কোথাও পাবে না। আস্তানায়, গোরস্তানায়, কবরস্থানে, লাইনে লাইনে, সব কাতারে কাতারে শুয়ে আছে। বলে এটা কার কবর? বলে মায়ের। বলে এটা কার? বলে দাদুর। বলে ওইটা, বলছি যাও, ওইটা কার কবর বলো তো? মুরব্বিকে ডেকে শোনাচ্ছে, এটা কার মনে হচ্ছে? এই লোকটা কোন লোকটা বলো তো? লোকটা চলে গেল। একই কর্মস্থান এখানে। হ্যাঁ, এই কবরস্থানে তোমরা 2-4 বার মাটি পড়ে গেছে, কথা ঠিক না ভুল বল? তার মানে কবরের উপরে কবর, কবরের উপরে কবর, কবরের উপরে নাম নিশানা মিটে গেছে। কোথায় গেল? বাপের কবর খুঁজেই পাওয়া যায়। বলো কোথায় ওর মধ্যে মিশে গেছে, ঢুকে গেছে। কথা ঠিক না ভুল বলেন? মরতে হবে। হ্যাঁ, মানুষের মতন মরতে হবে। আর মতন মরতে হবে বলেন না গো? হ্যাঁ বলেন বলেন। আল্লাহ কি করে পাঠিয়েছেন? মানুষ সৃষ্টি সেরা। ফেরেশতার থেকেও আল্লাহ দরজা বড় করেছে। ফেরেশতাকে আল্লাহ আমাদের কাজে লাগিয়ে দিয়েছেন। ফেরেশতাকে আল্লাহ পাক আমাদের খাদেম বানিয়েছেন। ফেরেশতারা আমাদের খেদমত করে। যখনই রাসূলুল্লাহর উপরে দরুদ ও সালামের নজরানা পাঠান না, ফেরেশতারা তাড়াতাড়ি করে দরুদ ও সালাম রাসূলুল্লাহ মুস্তাফা হুজুরের দরবারে পৌঁছে দেয়। যখনই নেকি করেন, কেরামান কাতিবিন বসে আছে, লিখে নেয়, গুনাহ লিখে নেয়। তারপরে একদল ফেরেশতা আছে, তারা আমাদের জন্য দোয়া চায়। একদল ফেরেশতা আছে আমাদের রাস্তায় দাঁড়িয়ে সালাম দেয়। একদল ফেরেশতা আছে এখানে সব বসে বসে অশনে মুরব্বিদের, সব মাই মুরব্বিদের রুহে সবগুলো পৌঁছে দেয়। ফেরেশতারা আমাদের খেদমত, মানে আমাদের কাজে লেগে আছে। আমাদের ঘরে আল্লাহ ফেরেশতার থেকেও দরজা করেছে। জোরে বল, জোরে বল। তাই আমাদের মানুষের মতো মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, মরতে যদি হয় খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মতন মরগে যাও। যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লাশ রাখা আছে, জানাজার নামাজ হয়ে গেল। লোকেরা বলে একবার মুখটা দেখিয়ে দাও, একবার মুখটা দেখিয়ে দাও। যখনই খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মুখটা খুলে দেওয়া হলো, সবাই মারহাবা মারহাবা বলে চিৎকার করে। কেন? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মুখ খোলার সাথে সাথে, মুখ খোলার সাথে সাথে আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে দেখা যায় হুজুরের কপালে আরবিতে সোনালী অক্ষরে লেখা হয়ে গেছে, খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ, খাজা আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে মারা গেছে। আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
এ নবীর উম্মত উম্মতিরা মরতে যদি হয় হযরত জুন্নুন মিসরির মতো মরে যাও। যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, হুজুর আমার ইন্তেকাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জানাজার নামাজ হয়ে গেল। জানাজার নামাজের পরেতে হুজুরের লাশটা চাগিয়ে আস্তারা দরগরস্থানের কর্মস্থানের মধ্যে শুইয়ে দিয়ে মাটিটা চাপা দিয়ে দেওয়া হলো। যখনই মাটিটা চাপা দিয়ে আর খেজুর পাতা পুঁতে দেওয়া হলো, মাটি চাপা দিয়ে খেজুর পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে দেখা যায় কবরের উপরে আরবিতে, কবরের উপরে আরবিতে আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী লেখা হয়ে গেছে সোনালী অক্ষরে, জুন্নুন হাবিবুল্লাহ মিনাস সাউকে কাতিলুল্লাহ। জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর খুশির জন্য নিজের জান দান করে দিয়েছে। আল্লাহর শখ, আল্লাহর খুশির জন্য শখ করে নিজের জীবনকে আল্লাহর জন্য দান করে দিয়েছে। জুন্নুন মিসরি, জুন্নুন মিসরি মুজাদ্দেদ জামান দাদা হুজুর। আমি বেশি দাদা হুজুরের কথা বলি না আওয়াজের মজলিস, আপনারা লক্ষ্য করেছেন কি জানিনি, আমি খুব কম বলি। আমি এমনি আর বললে বলবে দেখেছো নিজের দাদার কথা নিজে, আমি কেন বলবো? তোমার পীর নয়, তোমরা বলবে কথা ঠিক না ভুল? হ্যাঁ, আমি বললে বলে ওই যে বাপ দাদার গল্প করছে, কথা ঠিক না ভুল বলে, এজন্য আমি বলতে চাইনি। দাদা জানারা খুব কম বলতে। রুহুল আমিন হুজুর বলেছে, উনার পীর বলেছে, আব্দুল আজিজ সাহেব হুজুর বলেছেন, ডক্টর শহীদুল্লাহ সাহেব বলেছেন, কেএম ফজলুল হক সাহেব বলেছেন, হ্যাঁ হাদুল হাজী ইব্রাহিম সাহেব বলেছেন, হযরতে সুফি সদরুদ্দিন সাহেব বলেছেন, সুফি আব্দুল মোমেন সাহেব বলেছেন, খুব মুজাদ্দেদ জামানের কথা বলেছেন। কথা ঠিক না ভুল বলে? তাও বলি মুজাদ্দেদ জামান যেদিন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, লাশ রাখা আছে, গোসল দেওয়া হচ্ছে। গোসল দিতে দিতে হঠাৎ করে চতুর্দিকে একটা মেশকে আম্বারের খুশবু ছড়িয়ে গেছে। কি করে মেশকে আম্বারের খুশবু? আমি সব খাবো না, আপনি খাবেন এটা? আমি খাবো না, গুনাহ হবে, নষ্ট হয়ে গেলে হিসাব দিতে। আল্লাহ বলছে খাও, নষ্ট করো। আমি খাবো না, আমি খাবো, আপনারা খেয়ে নেন। শুনছেন আপনারা? হ্যাঁ, বস বস। শুনছেন আপনারা? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেলে চতুর্দিকে মেশকে আম্বার খুশবু কোয়াতে বেরোচ্ছে। এখন হঠাৎ করে যদি খুশবু বেরোয়, খোঁজ করেন যে খুশবুটা এসছে কোয়া, দেখো না গো কোথাতে খুশবু বেরোচ্ছে, কোথাতে খুশবু বেরোচ্ছে। কোন জায়গায় খুশবু হদিস পাওয়া যায়, কিন্তু বেরোচ্ছে খুশবু। যে পানিটাতে গোসল করাচ্ছে দেখো তো খুশবু বেরোয়নি, ও তো খুশবু বেরোয়নি। যে পানিটা গা ধুয়ে দিয়ে গড়িয়ে গড়িয়ে জমিন দিয়ে চলে যাচ্ছে, গা ধোয়া পানি মেশকে আম্বারের থেকে বেশি খুশবু। হ্যাঁ, মরতে যদি হয় ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের মতো তিনি বলেছিলেন যে আমার খলিফারা, এ মুরিদরা শোনো, আমি আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দোয়া চেয়ে এসেছি যেন আমার মওতটা জুম্মার দিনে হয়। আমার জানা আমার মওত কি কোন দিনে হয় বলেন? জুম্মার দিনে। তখন একজন খলিফা বললেন, হুজুর যদি জুম্মার দিনে মওত না হয়, আপনি দোয়া চেয়েছেন জুম্মায়, যদি জুম্মার দিনে না হয়, সঙ্গে সঙ্গে হুজুর বললেন যদি জুম্মায় না হয় সঙ্গে সঙ্গে তোমরা পীর চেঞ্জ করে নেবে, মনে করবে যে ফুরফুরার পীর ভণ্ড। এত বড় হুজুর কথা বলে দিয়েছেন, মানে এটা বিজেদানি কথা, আমি দিলের কথা। যখন হুজুর দোয়া চেয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কদমে, হুজুর মনে হয় বলে দিয়েছেন, আবু বকর যা, শুক্রবার এই তোর হবে। এজন্য হুজুর একদম খুব দলিলের সাথে বলেন, হ্যাঁ যদি না হয় মনে করো আবু বকর ভণ্ড, তোমরা অন্য পীরের মুরিদ হবে। আল্লাহর কুদরত যেদিন জুম্মার দিনে ইন্তেকাল করেছিলেন। জোরে বলো মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মরতে যদি হয়
এই হলদিবাড়ি পীর সাহেব হলদিবাড়িতে শুয়ে আছে, সুফি একরামুল সাহেব আমি মাজার জিয়ারত করে এসেছে, কোচবিহার হলদিবাড়িতে শুয়ে আছে, সুফি একরামুল সাহেবের মতন মরে যাও। হযরত সুফি একরামুল সাহেব যেদিন দুনিয়া থেকে চলে যায়, হুজুরের লাশ রাখা আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কদমের ওসিলাতে হুজুরের লাশ রাখা আছে, কিন্তু হুজুরের লাশটা কেমন ভাবে রাখা আছে, হুজুর ইন্তেকাল হয়ে গেছে। কেমন করে ইন্তেকাল হয়েছে? সচরাচর ইন্তেকাল হলে হাত সোজা থাকে, হাত সোজা থাকে, হুজুরের হাত সোজা নেই। হুজুর এইভাবে হাতটাকে বুকের মধ্যে জড়িয়ে রেখে দিয়েছে, হাতটাকে বুকের মধ্যে জড়িয়ে রেখে দিয়েছে। হে নবীর উম্মতিরা, হুজুর যখন হাত বুকের মধ্যে জড়িয়ে রেখে দেয়, ছেলেরা এইভাবে ইন্তেকাল হয়ে গেছে, ছেলেরা চেষ্টা করে কোনো মতে হাত সরতে চায় না, হাত সরতে চায় না, আল্লাহ পাকের হুকুম হাত সরতে চায় না। হে নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেয়। আর আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, আশপাশে মুজাদ্দেদ জামান ছিল, কোথায় যেন একটা খবর পেয়ে গেল, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পেয়ে গেল, হাজির হয়ে গেছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে তিনার ছেলেরা বলে, হুজুর দেখেন না আব্বাজানের লাশ শোয়ানো আছে, আব্বাজানের হাত সোজা হচ্ছে না। ওই সময় মুজাদ্দেদ জামান বলে, তোমরা একটু সরে যাও, তোমরা আবার ফাঁকা করে দাও, ঘরটা ফাঁকা করে দাও। সবাই সরে গেছে। মুজাদ্দেদ জামান রুহানি হালতে আর ইলমে মারিফাতে বাতিনি হালতে হুজুর আমার কথা বলতে আরম্ভ করে দিয়েছে। একরামুল ভাই, এ আমার ভাই, এ আমার পীর ভাই, তুমিও ফাতে আলী ওয়াইসির মুরিদ, আমিও ফাতে আলী ওয়াইসির মুরিদ, তুমি ফাতে আলী ওয়াইসির খলিফা, আমাকে আল্লাহ ফাতে আলী ওয়াইসির খলিফা করেছে, তুমি আমার পীর ভাই, বলো বলো হাত তোমার এরকম কেন? ওই সময়তে মুজাদ্দুল জামান দাদা পীরকে হযরতে সুফি একরামুল সাহেব বলতে আরম্ভ করে দেয়, বলে আমার ভাই কি কথা বলবো, আমি যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালে যখন করিব হয়ে যায়, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথার কাছে হাজির হয়ে যায়, আমি রাসূলুল্লাহর পা দুখানা বুকের মধ্যে জড়িয়ে নিয়েছিলাম, ওই অবস্থা আমার মওত হয়েছে। হুজুর আপনি আমার হাত সোজা করবেন না, আপনি যদি সোজা করেন আল্লাহর কুদরতে সোজা হয়ে যাবে, আপনি হাত সোজা করবেন না। আমি চাই আমি রাসূলুল্লাহর পাখানা এইভাবে জড়িয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যেতে। মুসলমান মরতে যদি হয় সুফি একরামুল সাহেবের মতন মরে যাও, জিনার ইন্তেকালের সময় রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। মুসলমান হুজুর পাককে একবার দেখলে বেড়া পার, একবার দেখলে বেড়া পার। আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি হুজুর কদম মোবারকে জড়িয়ে মরে, আহা হা সুবহানাল্লাহ। একদল তো বলে রাসূলুল্লাহ মরে গেছে, খবরদার, নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক হুজুরের এই কথা, সাহাবা হুজুরদের এই দলিল আমাদের লেগে যথেষ্ট। একবার জোরে বলেন, সে বলেন দলিল অনেক আছে। হ্যাঁ, দলিল বলেন অনেক আছে। আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন, হুজুর যখন ইন্তেকাল হয়ে গেলেন, ইন্তেকাল হওয়ার পরেতে হুজুর হযরত ইন্তেকাল হওয়ার আগে হযরত আলী হুজুরকে ডাকলেন, ভাই আলী শোনো, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার লাশটাকে গোসল দিবে, কাফন পরাবে, জানাজার নামাজ পড়াবে, কবর খুঁড়বে না, আমার লাশটাকে তুলে নিয়ে গিয়ে হুজুর পাকের হুজরা মুবারকের পাশে রাখবে, দরজার সামনে রাখবে, রেখে আর হুজুরের মুবারক রওজা মুবারকে একটু আরজু করবে, তামান্না করবে, একটু বলবে যে ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু ইন্তেকাল হয়ে গেছে, আপনার বন্ধু ইন্তেকাল হয়ে গেল। হুজুর ইন্তেকাল হলেন। আলী হুজুর কি করলেন? হুজুরের ওসিয়াত অনুযায়ী লাশ জাগিয়ে হুজুর পাকের রওজা মুবারকের দরজার সামনে রেখে, হুজরাখানার দরজা, আম্মা আয়েশা হুজরাখানার দরজার সামনে রেখে, হুজুর পাকের রওজা মুবারকের সামনে রেখে আর সালাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলী এসেছে, ইয়া রাসূলুল্লাহ আলী এসেছে। মনের মধ্যে একটা তামান্না আরজু নিয়ে আপনার কাছে এসেছে। কি তামান্না, কি আরজু? হুজুর আপনার বন্ধু আবু বকর ইন্তেকাল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হুজুর আপনি বলেন। আবু বকর সিদ্দিক বলেছে যে যদি হুজুর বলে ইজাজত দেয়, তাহলে হুজুরের কদমের কাছে আমার কবরটা দিবে, আর যদি না দেয়, যদি দরজা না খুলে হুজুর বলে না হবে না, তাহলে মুসলমান মুমিনের কবরে আমাকে দাফন করে দেন।
মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, যখন রাসূলুল্লাহর দরবারে আরজু করে তামান্না করে বলেছে, হুজুর আপনার বন্ধু ইন্তেকাল হয়ে গেছে আল্লাহর দিদারে, আল্লাহর মেহমান হিসাবে হুজুর আবার আল্লাহর দরবারে আল্লাহর মেহমান হিসাবে গমন করেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কবর মুবারক, রওজা মুবারক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জান্নাতের টুকরা থেকে, জান্নাত থেকে আওয়াজ আসতে আরম্ভ করে দেয়, উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব। সমস্ত সাহাবা হুজুরা একবার নয়, দুবার নয়, তিনবার শুনেছিল হুজুর পাক রওজার ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেছে, বন্ধুকে বন্ধুর পাশে কবর দিয়ে দাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজের নাজের আল্লাহ যদি চান, এটা আমাদের আকীদা। আমরা ডাইরেক্ট হাজির নাজির হুজুরকে আমাদের আকীদা এটা নয়। আমরা বলি হ্যাঁ হুজুর হাজির হয়ে যেতে পারে আল্লাহ যদি চান, আর হুজুর দেখতে পান আল্লাহ যদি চান। এটার কোনো কারো কিছু বাকি রয়ে গেল না, বাকি রয়ে গেল যেটা ওই মুনাফিকদের কথা, হুজুর পাক ইন্তেকাল হয়ে গেছে আর বেরোতে পারবে না, এরা হচ্ছে মুনাফিক। রাসূলুল্লাহর জামানায় ছিল, হুজুরের পেছনে নামাজ পড়েছে। যখন হুজুর বললেন চলো যুদ্ধের ময়দানে, পুরা যুদ্ধের ময়দানে না যে মসজিদে জেরার তৈরি করছে। হুজুরের মুনাফিকদের কাছে সবসময় রেডি থাকে, মুনাফিকদের কাছে মাল মেটেরিয়াল বলেন সবসময় রেডি থাকে। বলে চলো, হুজুর মসজিদ করছি, হুজুর খুব দোয়া করবেন, মসজিদ করছি হুজুর, আল্লাহর ঘর নামাজ পড়বো, আমরা এখান থেকে ওখানে যেতে অনেকটা অসুবিধা হয় পানি কাটার সময়, হুজুর দোয়া করেন, মসজিদ করছি হুজুর। আর হুজুর ডাকছে কিসের লাগে? যুদ্ধের ময়দানে। আর এটা কি করছে? আল্লাহর ঘর করছে। আমার আল্লাহ পাক বললেন, যখন যুদ্ধ হয়ে গেল হুজুর ফিরে এলেন, আবার এসছে, বলে হুজুর একবার চলেন মসজিদে, একবার চল। আল্লাহ পাক বলে, হুজুর খবরদার ওই মসজিদে যাবেন না, ওই মসজিদ ভেঙে গুড়িয়ে নাম নিশানা মিটিয়ে দাও। রাসূলুল্লাহ সাহাবা পাঠিয়ে বলে, মসজিদ ভেঙে নাম নিশানা মিটিয়ে দাও, এটা শয়তানের কারখানা হয়েছে, মসজিদ কি মনে করেছে? আল্লাহর ঘর দেখলেই আল্লাহ আকবার, মসজিদ মুনাফিকদের কারখানা ওইটা। মসজিদে জিরার হুজুর নিজে সাহাবা পাঠিয়ে ভেঙে ধুলিসাৎ করে মাটির সাথে মিশিয়ে দিয়ে মসজিদ রাসূলুল্লাহ নিজে ভেঙে দিয়েছে। তাই ঢুকছে, মুনাফিকদের কাছে সবসময় চাল রেডি থাকে, একটা পাশা এদিক ওদিক হলে আরেকটা পাশা সঙ্গে সঙ্গে ফেলে দেয়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুনাফিকদের কথা বাদ দাও, ওদের কথা বাদ দাও। হ্যাঁ, ওরা সাহাবাদের করে বলতো যে এটা তো কোরআনের বিরুদ্ধে হয়ে যাচ্ছে, সাহাবাদের করে বলতো। আলী হুজুরকে কাফের বলতো, জ্ঞান রেখেছেন আপনারা? মাওলা আলী হুজুরের শানে গুস্তাখি, এখনো তো একদল আছে সাহাবাদের শানে গুস্তাখি করে, আছে না? হুজুর পাক বলেছেন প্রতিটা জিনিসের একটা বুনিয়াদ থাকে, আমার দ্বীনের বুনিয়াদ হচ্ছে কি? সাহাবা আহলে বাইত, সাহাবা আহলে বাইত ইসলামের বুনিয়াদ, ইট, বুনিয়াদি ইট। কি মনে করি সাহাবাদের? আলহামদুলিল্লাহ আমাদের সব সাহাবাকে আমরা সমান চোখে দেখি, জোরে বলে। আমরা মুয়াবিয়া হুজুরকেও গালাগালি করি না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সমস্ত উলামায়ে হযরত আহলে সুন্নাতুল জামাতের মত পোষণ করেছে। খবরদার সাহাবাদের সম্বন্ধে মুখ সামলে কথা বলবে। সাহাবারা যে জুতো পরে ঘুরে বেড়াতো, সেই জুতো ধুলো নয়। সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের পায়ের ধুলো যে উড়ে উড়ে আসমানে, যে হাওয়ায় উড়ে যেত, সেই ধুলোর পরিমাণ, ধুলোর সমান পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। মুসলমান মুনাফিকদের কথা বাদ দাও। আপনারা রাসূলুল্লাহকে মানেন না? মানেন না? হুজুর পাক রুহানি হালতে হাজির হতে পারে না? পারে না? বলে মরে গেল, শেষ হয়ে গেল, এই মুনাফিকদের কথা। আমরা আলহামদুলিল্লাহ আমাদের কোনো এর মধ্যে সন্দেহ নেই, হুজুর পাক আল্লাহ যদি চায় হ্যাঁ হাজির হয়ে যেতে পারেন। একবার জোরে বলে, জোরে বলে। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর বলছেন, আমি 1 তারিখে জলসা শুনে আমি তাবারুক নিলাম, আমার ভাগ্যে কি তাবারুক পড়লো? একটা ছুলা। কটা ছুলা? একটা ছুলা। হুজুর কি করলেন? বাড়িতে গেলেন, নামাজ পড়লেন, ফজরে নামাজ পড়ে তাবারুক রেখে নামাজ পড়ে আদবের সঙ্গে তাবারুক খেতে যাবে, দেখে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হাজির হয়ে গেছে। বলে হে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, খোলো, ভাঙো এটাকে, ভাঙো। ছুলা ভাঙলে কটা হয়? ছুলা ভাঙলে কটা হয়? হ্যাঁ, বলে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলে হুজুর বলেন ভাঙো, আমি ভাঙলাম। হুজুর একখানা খেলেন, আমি একখানা খেলাম। মাথায় ঢুকছে, হুজুর হাজির হয়ে গেল, হুজুর হাজির হয়ে গেল।
নওয়াজুকাল্লাহ বলছেন এমন একটি সালে সাহেব দেখিনি যে সালে সাহেবে রাসূলুল্লাহ আসেনে আমি দেখলাম যে আমার ফুলপুর ইসাল সাহেব প্রতিবারে আমি যতবার দেখেছি আমার জীবনে ততবার রাসূলুল্লাহ দেখতে মুসলমান সেই 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 মদখোরের এই আল্লাহ সুদখোরের গল্প শুনেন না সুদখোরের ঘটনা শুনেন না যে বাপ সুদ করছিল রাস্তায় মরে গেল ছেলে মাতার কাছে কান্নাকাটি করছে মুখটা শুকরের মতন হয়ে গেল কি হবে মুখটা চাপা দিয়ে রেখে দিয়েছে স্বপ্ন দেখছে রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে হাত বুলিয়ে দেয় মুখ নূরের মতন হয়ে যায় চলে যাচ্ছে বলে কে আপনি আপনার পরিচয় দিয়ে গেলেন বলে তুমি চিনতে পারেন আমি তো তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে হুজুর আপনি এলেন আমার বাপ তো সুদখোর বলে হ্যাঁ তোমার বাপ আমার উপরে দরুদ পড়তো হ্যাঁ আজকে দরুদ আসে না বলে আমি হিসাব নিচ্ছিলাম যে আজকে দরুদ আসে না কেন এই লোকটার ফেরেশতা খবর দিল যে ইন্তেকাল হয়ে গেছে আল্লাহর ইজাজত নিয়ে আমি ওখান থেকে মদিনা থেকে তোমার কাছে এসেছি এটা স্বপ্নই দেখছি ঘুম থেকে উঠে যখনই রুমাল সরিয়েছে দেখে নূর আর নূর চমকাচ্ছে ফজর আজান হয়ে গেল হালকা হালকা সুবে সাদেকে হালকা হালকা এই আলো ফুটছে বন বাজার থেকে আশপাশ থেকে হাজার হাজার মানুষ সব এসে জড়া বলে কে ইন্তেকাল হয়েছে বলে আমার আব্বা বলে খবর কে দিল আপনাদের করে আমি তো কোথাও যাইনি এইটা ইন্তেকাল হয়েছে আমার বাপ বলে না আমরা ফজরের নামাজ পড়ে সবাই আওয়াজ শুনতে পেয়েছি যে ঘোষণাকারী ঘোষণা করে বলছে ওই জায়গায় চলে যাও ওখানে একজন মাইয়িত হয়েছে যারা ওই মাইয়িতে নামাজ পড়বে তার জীবনের সব গুনাহ আল্লাহ maaf করে দেবে মুসলমান হুজুরের মহব্বত তাই মুনাফিকদের কথা বাদ দাও আলহামদুলিল্লাহ আমরা মানি কথা ঠিক না ভুল বলে হ্যাঁ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ হযরত আবু বকর সিদ্দিক হুজুর জিন্দা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বলে দিলেন কি যে উদখুল হাবিব ইলাল হাবিব বন্ধুকে বন্ধুর পাশে কবর দিয়ে দাও তো হযরতে সুফি একরামুল সাহেব যখন ইন্তেকাল হয়ে যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গিয়েছে